আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নতুন একটি ব্লগ ভিডিও শুরু করছি এবং আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করছি। সকালবেলা প্রথমেই আম্মু এখানে কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছেন এবং এটা মূলত আমরা গলা রুটি বলে থাকি, তবে একটা ব্যাটার তৈরি করে তারপর রুটিগুলো বানানো হয়ে থাকে এইভাবে। আমার মনে হয় কম বেশি এই যুগে আমরা সবাই এই রুটিটা বানানো হয় কীভাবে তা জানি, তো তাই আজকে শেয়ার করিনি। সো আম্মু সবগুলো রুটি আস্তে আস্তে বানিয়ে নিচ্ছেন। সো আমি আমার মতো 3টে রুটি নিয়ে নিয়েছি, আর এই রুটিগুলো কিন্তু শুধু খেতেই ভালো লাগে। তবে হ্যাঁ, গুড় দিয়ে এই রুটিগুলো খেয়ে তেমন একটা মজা পাওয়া যায়নি। অন্যদিকে আজকে যা যা রান্না করবেন তার জন্য কোটাকাটা করে নিয়েছেন এবং প্রিপারেশন নিয়ে নিয়েছেন। এখানে মাছ ভিজিয়ে নিয়েছেন, সেই সাথে কিছু কোটাকাটা ছিল ওগুলো করে নিয়েছেন। আমরা চলে এসেছি ছাদে এবং আমি এবং আমার আম্মু এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন মাটির চুলাটা ভিতরে রাখা হয়েছে। এখন মূলত আমরা ছাদে চলে যাচ্ছি। ওয়েদারটা একদমই গ্লোমি অ্যান্ড এই গ্লোমি ওয়েদার আমার কি জানি ভালো লাগে না। আর আজ প্রায় 3-4 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, আর এত বৃষ্টি পড়ছে যে ঝড়ও চলে আসছিল এবং সেটার কারণে কিছু গাছ কিন্তু হেলে গিয়েছে। আব্বু অবশ্য কিছু ঠিক করে নিয়েছেন, তাই এখানে দেখা যাচ্ছে না। আর পানিতে একদম ভরপুর হয়ে গিয়েছে। আজকে যেদিনে ভিডিওটি শেয়ার করছি এদিনকে একটু কম বৃষ্টি ছিল, তবে হ্যাঁ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু পানি বেঁধে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন একটা টব কিন্তু অলরেডি পড়ে আছে। তবে যাই বলেন, যে ঝোড়ো হাওয়াগুলো এসেছে ওগুলোর কারণে কিন্তু কিছু এলোমেলো হয়ে গিয়েছে, তবে হ্যাঁ যেগুলো একদম স্ট্যান্ডিং ছিল একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আর আকাশটা কিন্তু এখনও গ্লোমি অ্যান্ড এখানে অনেক জায়গায় কিন্তু থোকা থোকা লেবু ধরেছে। তো এখন আপনার এই লেবু গাছটা এনজয় করতে থাকেন। এতগুলো লেবু ধরেছে, তার পাশাপাশি পেয়ারা গাছেও কিন্তু পেয়ারা ধরেছে এবং এই পেয়ারাগুলোর টেস্ট যে কেমন খেয়ে না বুঝলে বোঝা যাবে না। প্রচুর পরিমাণে মিষ্টি। এই যে ঢেঁড়স গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু হেলে পড়েছে, তো অল্প একটু ঠিক করে নিচ্ছেন আম্মু এটাকে। আর মেনলি ছাদে এসেছেন হচ্ছে পুঁইশাক কাটার জন্য, তাই আম্মু হচ্ছে পুঁইশাক কেটে নিয়ে যাবেন। আর এদিকে আমাদের গাছে কিন্তু শসাও ধরেছে। শসাগুলোও কিন্তু অনেক বেশি টেস্টি। দুইটা ধরেছে এবং দুইটাই কিন্তু খুবই সুন্দর হয়েছে।
আম্মু পুঁইশাকগুলো এখন কেটে নিচ্ছেন এবং কেটে কেটে আমার হাতে দিচ্ছেন। এই সাইডে আমার আব্বা একটা ক্ষেতের মতো করেছিল এবং এটা তেমন চারা না থাকায় পুরোটাই পানি হয়ে গিয়েছে, আর ঝাল গাছটাও মনে হয় একটু হেলে পড়েছে। আর এই ছাদে দেখছি কয়েকটা পেঁপে একদম খোলা আকাশের নিচে ভেবে রেখে দেওয়া। এখন জানি না এটা কিভাবে কেন রাখা হয়েছে, তবে একটু ভিডিও করে নিয়েছিলাম। এরপরে বাসায় যাওয়ার সময় ভাবলাম আপনাদেরকে দেখিয়ে দেই কোথায় কোথায় পানি জমেছে। আমাদের বাসার সামনে একটা পুকুর আছে, তবে হ্যাঁ পুকুরে পানি নেই বলতেই চলে, একদম গাছপালায় ভরপুর। তো এবারে বৃষ্টিতে পানি হয়ে গিয়েছে ওই পাশে প্লাস অন্য একটা পাশে। সকালবেলা আম্মু বিছনাটাকে খুবই সুন্দর করে সাজিয়ে নিয়েছে এবং যে দুইটা বালিশ দেখছেন এই দুইটা মানে আমি এখন দেখাই, এই যে বালিশটা দুইটাই আমার আম্মু প্রথমবারের মতো সেলাই মেশিনে দেন সেলাই করে বানিয়েছে। তো বেশ একদমই পারফেক্ট হয়েছে। অ্যান্ড আপনারা কিন্তু জানাবেন এটা পুরোপুরি একটা জামার কাপড় দিয়ে করা, আর এখনও কভার তেমন একটা ইউজ করা হয়নি। সারাদিন বৃষ্টি হয়ে বারান্দায়ও কিন্তু পানিটা ভালো মতোই জমে গিয়েছে। আর আমাদের বাসার সামনে দেখায়, বাসার সামনে একদম পানি না জমলেও দুই সাইডে সুন্দর মতো পানি জমেছে। অ্যান্ড দেখতেই পাচ্ছেন, অ্যান্ড খুব বেশি গভীর হয়নি তাই ভালো, তবে হ্যাঁ বেশ খানিকই পানি জমেছে। এত পরিমাণে বৃষ্টি হয় কিন্তু প্রচুর জায়গায় কিন্তু এভাবে পানি জমে গিয়েছে। ভিডিওটা দিতে দিতে কিন্তু ওয়েদারটা পারফেক্ট হয়ে যাবে। সো মনে হয় না আমি যখন ভিডিও দিব তখন কিন্তু তেমন একটা বৃষ্টি কিংবা কোথাও পানি জমে থাকে। তো যাই হোক, এবার রান্নাবান্নায় চলে আসা যাক। আমার আম্মু কিন্তু আজকে কচু এবং পুঁই শাক দিয়ে রান্না করছেন ইলিশ মাছ দিয়ে। তো সব কিছু মিলিয়ে খুবই টেস্টি একটা খাবার, আমার খুবই পছন্দ। আমি পুঁই শাক তেমন একটা খাই না এবং কচুটা রান্না করলে ভালো লাগে। তো সব কিছু মিলিয়ে এই তিনটা জিনিসের কম্বিনেশন অনেক বেশি মজার, ইলিশ মাছ, এই কচু আর হচ্ছে পুঁই শাক। তো আম্মু এখন মাছটাকে সুন্দর মতো কেটে নিচ্ছেন। জানি না ভিডিওর কোয়ালিটি কেমন হয়েছে। আলোর বড়ই অভাব ছিল, যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে, গ্লোমি ওয়েদার ছিল, সূর্যের আলোটা আমরা একটু কম পেয়েছি। এই পর্যায়ে ছোট যে রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে কিন্তু আমাদের চ্যানেলের সাথে থাকতে, সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সেই সাথে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং কোনো মন্তব্য কোশ্চেন করার থাকলে কমেন্ট করতে পারেন। এখন আম্মু মাছ রান্নাটা করে নিচ্ছেন। ইলিশ মাছটা একটু সিদ্ধ মতো সুন্দর করে রান্না করবেন, তো এই জন্য পরিমাণ পানি দিয়ে তারপরে এখানে মাছ দিয়ে দিয়েছেন। লবণ, হলুদ, পেঁয়াজ আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে এভাবে বসিয়ে দিয়েছেন। বলক যখন তুলে যাবে এবং সব কিছু মিলে যখন মাছটা সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে আম্মু নামিয়ে নিয়েছিলেন। আজকের ভিডিওটা কিন্তু ভালোই বড় হয়ে গিয়েছে, তো জানি না আপনারা কীভাবে দেখছেন, তবে হ্যাঁ আশা করছি ভালো লাগছে। তো আম্মু এদিকে একটা বাটা মশলা করে নিয়েছেন, যেটার মধ্যে জিরা, কাঁচামরিচ এবং পেঁয়াজ রসুন দিয়ে করে নিয়েছেন।
তো সেটাকে একটা সাইড করে এখন আম্মু মূল রান্নায় চলে এসেছেন। তো এখানে প্রথমেই কড়াইতে পুঁইশাক দিয়ে দিয়েছেন পরিমাণ মতো, সেই সাথে এখানে কচু দিয়েছেন আর স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়া দিয়েছেন, সেই সাথে তেল দিয়ে দিয়েছেন সরিষার তেল দিয়ে, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে তারপর এটাকে একটু নেড়ে চেড়ে বসিয়ে দিচ্ছেন ঢাকনাটা দিয়ে থেকে, যাতে করে এটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। তবে হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু একটু নাড়াচাড়া করে নেবেন। এক পর্যায়ে সবকিছু যখন হালকা নরম হয়ে গেছে তখন আমার সেই বাটা মশলাটা ব্যবহার করলেন, যেটাতে জিরা, কাঁচামরিচ এবং পেঁয়াজ রসুন দিয়ে বেটে রাখা হয়েছিল। এখন সেটাকেও খুব সুন্দর মতো মিক্স করে নিচ্ছেন এবং তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছেন। ভাতটাও এখন রাইস কুকারে দিয়ে নিচ্ছেন পরিমাণ মতো। আমাদের রান্না কিন্তু প্রায় হয়ে যাচ্ছে। তো আমার চেক করে নিলেন যে কচুটা সিদ্ধ হয়েছে কিনা। তো সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমার ঝোলের জন্য আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছেন এবং সেটাও যাতে একটু বলক উঠে আসে সেটার জন্য অপেক্ষা করছেন। এটার বলক উঠে আসলে আম্মু মাছগুলো দিয়ে দিচ্ছেন, যে মাছগুলো আগে থেকে রান্না করে নিয়েছিলেন। তো প্রথমে আম্মু মাছগুলো উপর দিয়ে সুন্দর মতো বসিয়ে দিচ্ছেন। আর মাছ দেওয়ার পরে তেমন একটা নাড়াচাড়া করবেন না, কারণ নাড়াচাড়া করলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। তো আম্মু মাছগুলো দেওয়ার পরে যে ঝোলটা ছিল ঝোলটাও দিয়ে দিয়েছেন। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলেন এবং কিছুক্ষণ পরে তুলে নিয়েছেন। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। আপনি চাইলে লবণটা চেক করে দেখতে পারেন এই পর্যায়ে। তারপর আম্মু নামিয়ে নিয়েছেন। এই রেসিপিটা কয়জন পারেন এবং কয়জন ট্রাই করেছেন আমি জানি না, তবে যারা ট্রাই করেনি চাইলে কিন্তু ট্রাই করতে পারেন, অসাধারণ মজা হয়ে থাকে। এরপরে আম্মু একটু পটল আর আলু দিয়ে রান্না করে নিচ্ছেন। তো এই জন্য এখানে স্বাদ মতো লবণ, তেল আর হলুদের গুঁড়া দিয়ে পটল আর আলুটাকে সুন্দর মতো ভেজে নিচ্ছেন। এই পর্যায়ে সেম বাটা মশলাটা দিয়ে দিচ্ছেন, যেটা আগে থেকে প্রিপেয়ার করেছেন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং জিরা দিয়ে। তো এখন সেটা দিয়ে খুব সুন্দর মতো মিক্স করে নিচ্ছেন। কিছুক্ষণ ভেজে ভেজে রান্না করার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছেন, যাতে করে এটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় আর খানিকটা ঝোল হয়। তো এই জন্য আমার সুন্দর মতো এটাকে নেড়ে নিলেন। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছেন। এই পর্যায়ে এক ধরনের মাছ আম্মু লবণ হলুদে মাখিয়ে নিয়েছেন, এখন সেটা দিয়ে দিচ্ছেন। যে কোনো মাছ দিয়ে আসলে রান্নাটা করা যায়। তারপরে এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলেন এবং আবার এখানে চেক করে নিচ্ছেন লবণটা ঠিক আছে কিনা। তারপরে আসলে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছেন। এই রান্নাটাও কিন্তু অনেক মজা হয়ে থাকে, আপনার ছেলে কিন্তু এটাও ট্রাই করতে পারেন। আর যারা ট্রাই করেছেন তারা তো জানেনই। সো যাই হোক, আমি মনে হয় বেশি বলছি, আপনারা হয়তো অনেকেই পারেন। এটাকে এখন আমার নামিয়ে নিচ্ছেন।
থালা বাসন, সিঙ্ক, চুলা সব কিছুই আম্মু এখানে সুন্দর মতো ক্লিন করে নিয়েছেন। আর ক্লিন না থাকলে কিন্তু রান্নাঘরটা দেখতেও ভালো লাগে না এবং কখনো রান্না করতেও আসতে ইচ্ছা করে না। প্রত্যেকটা গৃহিণী কিন্তু এটাই কাজ থাকে। এটা ছিল সন্ধ্যার দিকে এবং আব্বু হচ্ছে সকালবেলা একটু বাদাম কিনে নিয়ে এসেছিলেন, যেটা কিনা কাঁচা বাদাম, তো আগে থেকে এটাকে বেছে নেওয়া থাকে। তো আম্মু যেগুলো খারাপ এবং ভালো ওগুলো আলাদা করে নিচ্ছেন, খারাপগুলো আলাদা করে নিচ্ছেন। এরপর আম্মু হালকা তেল দিয়ে এটাকে একটু ভেজে নেবেন। অ্যান্ড এই ভাজা বাদাম খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। যখন ফ্রি টাইম থাকে কিংবা ক্ষুধা লাগে তখন এটা খেলেই একদম হয়ে যায়। তো হ্যাঁ, আজকে ভিডিওটা আর বড় করছি না, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।